হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমরা শিখব শতকরার মধ্যে চক্রবৃদ্ধি এবং সরল সুদের সুপার শর্টকাট। তো এই অঙ্কটি শুরু না করলে তোমরা বুঝতে পারবে না কেমন শর্টকাট আমরা ক্লাসটি করব। তো তোমরা সবাই জানো যে শতকরার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ আমাদের কোথায় কাজে লাগে। তো আর বলার দরকার নেই, বিভিন্ন জব রিলেটেডের এই অঙ্কগুলি আমাদের অবশ্যই এসে থাকে। তো সেই অঙ্ক আমরা সুপার শর্টকাট সমস্ত শর্টকাটই একটি ভিডিওতে আমরা শিখে যাব। মাত্র 10 মিনিট হয়তো লাগবে এই ভিডিওটি কমপ্লিট করতে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন তো দেওয়াই আছে, দেখে নাও। শতকরায় কত হার সুদে কোনো আসল 15 বছরে সুদে আসলে 4 গুণ হবে? 4 গুণ হবে। তো সুদে আসলে অর্থাৎ কি চেয়েছে আমার, দেখো কত হার সুদে, অর্থাৎ সুদের সুদের হার আমাদের বার করতে চেয়েছে। তো আমরা সবাই জানি সুদের হার কি, সুদের হার হচ্ছে আর। তো আর আমাদের কোশ্চেনে বার করতে বলছে। তো আর আমরা কিভাবে আমরা বার করব? এটি সুপার সুপার শর্টকাট আমরা বলেছি, একদম শর্টকাটে আমরা অ্যান্সার করব মাত্র কয়েক সেকেন্ডে। তো কি হবে, আমাদের এই যে বলে দিয়েছে না 4 গুণ হবে, 4 গুণের কথা বলে দিয়েছে। তো আমরা কি করব, ওখান থেকে 1 গুণ কমিয়ে দেবো। কেননা একটা কোশ্চেন ভেবে দেখো, আমাদের বলেছে সুদ যোগ আসল হবে 4 গুণ। এটা জাস্ট ফলো করো, বলেছে সুদ আর আসল হবে 4 গুণ। তো 4 গুণের 1 গুণ তো হবে আসল, আর বাকি 3 গুণ হবে সুদ। তাই আমরা কি করব, প্রথমে আমরা 4 গুণ আছে তার অর্থাৎ মানে আসল বাদ দিয়ে 3 বসাবো, ঠিক আছে। আর আমরা সুদ বাই কী দেবো, এবারে যে বছর আছে তাহলে কত আছে, 15 বছর। তো সুদ বাই যে বার্ষিক বছর, সেটা সমান কি হয়, সুদের হার বার হয়। অর্থাৎ আমাদের সুদের হার বার করতে গেলে আমাদের সুদ আর বছর লাগে। তো সুদ আসল একসঙ্গে ছিল 4 বছর, এই 4, তাই আমরা সেটা কমিয়ে কত করেছি, 3 করেছি। আসল আমরা বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখো কি করব, জাস্ট 100 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার কাটাকুটি করে দেখো, 5 দিয়ে যদি কাটি, 3 5 15, আর 5 কুড়ি 100, 3 3 কেটে গেল, তাহলে 20%। তাহলে আমাদের সুদের হার কত হবে, 20% হবে আমাদের সুদের হার। তোমরা ভিডিওটি হয়তো বুঝতে পারছো না, তো চলো আরেকটি এই রিলেটেডে আমরা ভিডিও দেখিয়ে দিই, অর্থাৎ এরকমই কোশ্চেন আরেকটি আমরা দেখিয়ে দিই। পরের কোশ্চেনটা কি দেখো, কি এসছে, পরের কোশ্চেন এসছে একই, শতকরা কত হার সুদে কোনো আসল কত 10 বছর 20 বছরে সুদের সুদে আসলে কত হচ্ছে 2.5, অর্থাৎ 2.5 গুণ হচ্ছে, ঠিক আছে। তো এটি আমরা কিভাবে সলভ করবো, এর বার্ষিক হার কীভাবে বার করব? 2.5 যখন থাকবে, এই দেখো 2.5, তো তাহলে আমাদের সুদের হার অর্থাৎ আর বার করার নিয়ম কি, উপরে আমাদের কি থাকবে, উপরে আমাদের এই যে গুণ থাকবে, কত গুণ অর্থাৎ গুণ, বা এর নিচে কত থাকবে, বছর। তো গুণটা কি, সুদের গুণ, ঠিক আছে। তো সুদ কত, সুদ আসল একসঙ্গে আমাদের আছে 2.5, তাহলে সুদ যদি 1 হয় তাহলে আসল কত, আসল যদি 1 হয় তাহলে সুদ কত হবে, 2.5 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে কি 1.5, তাহলে এখানে আমার কত আসবে, 1.5 বাই কত বছরের কথা আছে আমার এখানে, এখানে আমার আছে 20 বছরের কথা, তাহলে ইন্টু কত, 100। সিম্পল, আমরা কষে নেব, তাহলে কত আসছে 5, 5 দোকানে 10, এবারে কত আসছে 15/10 ইন্টু 5, তাহলে কত, 5 দোকানে 5 15 75, 75 বাই, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, তাহলে 75/5 15 75, 75/2, তাহলে 75/2 মানে 37.5, তাহলে এটা আমার অ্যান্সার। এবারে কোশ্চেনটি কিন্তু একটু ভাববার বিষয়, কি আছে, বার্ষিক 8% হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটি কি বলেছে আমাদের, কোনো আসল কত বছরে, এবারে আমাদের চেয়েছে কত বছর, অর্থাৎ আমাদের সুদের হার দেওয়া আছে, এবার আমার কী বার করতে হবে, বছর বার করতে হবে। তাহলে আমি বছর ইজিক্যাল টু কী করবো, আমি সলিউশন বার করব। তাহলে বছর ইজিক্যাল টু কী হবে, বছর ইজিক্যাল টু যত গুণ, অর্থাৎ এইখানে আমার কত গুণ আছে, 3 গুণ, তো তাহলে 3 গুণ, আর এখানে আমার কি আছে, কত বছর, 3 গুণ, আর আমার আসল 1 গুণ ছিল অর্থাৎ 3 গুণ, তাহলে আসল 1 গুণ, তাহলে কত গুণ হবে, 2 গুণ হবে না, 2, 3 গুণ তো আছে, তাহলে 3 গুণের 1 গুণ তো আমার আসল, আর 2 গুণ কি মানে সুদ,
তাহলে 2 বাই কত হবে সুদের হার কত আছে, সুদের হার আছে আমার 8, তাহলে ইন্টু কত 100। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে 4 দুখানে 8 আর 4 25 সঙ্গে 100, 2 2 কেটে গেল, অর্থাৎ 25 বছর। এইভাবে তুমি বছরও বার করে নিতে পারবে। চলো এবারে আমি পরের টাইপে চলে যাই। তো পরের টাইপ কি আছে কোশ্চেনটি আমরা দেখে নিই। বার্ষিক 4% হার সুদে কত আচ্ছা 10,000 টাকা, বার্ষিক 10% হার সুদে 10,000 টাকা 10,000 টাকা 4 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত? তো এই কোশ্চেনটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই শেষ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই কোশ্চেনে কী করতে হবে, আমার বার করতে বলছে মুনাফা কত, অর্থাৎ চক্রবৃদ্ধির মুনাফা। মানে আমার চাইনি যে একসঙ্গে আসল আর মুনাফা চাইনি, শুধু চেয়েছে মুনাফার চক্রবৃদ্ধি মুনাফাটা। তাহলে আমি বার করব, মুনাফা বার করব। কীভাবে বার করব, এখানে আমার কি বলেছে কত বছরের কথা আছে দেখো 4 বছর। তো তাহলে এখানে প্রথমে একটা 1 বসিয়ে নেব, এটা হচ্ছে নিয়ম জাস্ট। ঠিক আছে, এবারে যে ক বছরের কথা বলা হবে সেই ক বছরের ডবল শূন্য দেওয়া হবে। তাহলে আমার এখানে যদি 4 আছে তাহলে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8। যদি 2 থাকতো তাহলে 4টে শূন্য হতো, যদি 5 থাকতো তাহলে 10টা শূন্য হতো। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এটি। তাহলে এবার কি হবে, উপরে আমার আসল যেটা ছিল সেটা তাহলে কত 10,000 ছিল, 10 2 3 ছিল। এবারে পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার কত দেওয়া ছিল 10। তো আর আমার 100 মানে শতকরায় 100, আর 100-র সঙ্গে যে পার্সেন্ট দেওয়া থাকবে সেটা আমি যোগ করে বসাবো। তাহলে কত হচ্ছে 10% দেওয়া আছে আর 100, তাহলে 110। এবার এটি কবার বসাবো, আমার যে ক বছরের কথা বলা হয়েছে, ক বছরের কথা বলা হয়েছে 4 বছরের কথা, তাহলে আমি 4 বার বসাবো এরকমই 110 110। ঠিক আছে, তো এটি কিন্তু আমাদের বার হয়ে যাচ্ছে সুদ, অর্থাৎ সুদ আর আসল, অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ আর আসল, মুনাফা আর আসল। কিন্তু আমার বার করতে বলেছে জাস্ট মুনাফা। তাহলে আমি কি করব, আসলটা বাদ দিয়ে দেবো এখান থেকে, আসল তাহলে বাদ। আসল কত আছে আমার 10,000, 1 2। তো এই ক্যালকুলেশনটা এবার পরে করছি। এটা এবার কী হবে, একটা শূন্য একটা শূন্য, শূন্য 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 শূন্য, শূন্যগুলো জাস্ট কেটে দিয়ে দেখবে কিছুই পড়ে থাকবে না। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আচ্ছা একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই শূন্যটা কাটা হয়নি। ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমার কি পড়ে আছে, 1 1 তো কেটে দিলেই হয়, না দিলেই হয়। তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, অর্থাৎ 4টে 11 আমার পড়ে আছে, বিয়োগ দিয়ে 10,000। তো দুটো 11 গুণ করলে কত আসছে, 11 11 গুণ করলে 121 ইন্টু 11, অর্থাৎ 11 ইন্টু 11। এবারে 121 আর 11 গুণ করলে কত আসছে, 121 আর 11 গুণ করলে 1 3 3 1 ইন্টু 11। তো তোমরা হয়তো ভাবছো কীভাবে এত ইজিভাবে হয়ে যাচ্ছে। তো এই নিয়মে একটি 11 দিয়ে গুণ একটি নিয়ম আমার আগে ভিডিও দেওয়া আছে, পারলে দেখে নেবে। তো এখনও বলে দিচ্ছি কি, প্রথমে 1 আছে, একটা বসিয়ে নেবে। এবার 1 আর 3 যোগ করলে কত, 1 আর 3 যোগ 4, 3 আর 3 যোগ করলে কত হয় 6, 3 আর 1 যোগ করলে 4, আর শেষে কত আছে 1 আছে, 1 বসে গেল। এবারে আমার বিয়োগ, অর্থাৎ এটা আমার টোটাল, অর্থাৎ সুদ আসল একসঙ্গে টোটাল আছে। এবারে আমার কি হবে, আমার চেয়েছে জাস্ট সূত্র, অর্থাৎ মুনাফাটা চেয়েছে। তাহলে আমি এখান থেকে আমার সূত্রটা আসল বাদ দিয়ে দেবো, 1 2 3 4। আসল বাদ দিলে কত থাকবে 4,641। তো এই হলো আমার অ্যান্সার। তো এই নিয়মে যদি তুমি এই অঙ্কগুলি কমপ্লিট করো তাহলে তোমার আর কোনো প্রবলেমই হবে না এবং কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো।